অষ্টমীর সাত সকালে মেকআপ করতে বসে গেছি, কারণ অঞ্জলি দিতে যাব। দুটো জুঁই ফুল মেরেছি, প্রথমে একটা মেরেছিলাম, ভাবলাম যে মানে ঠিক আছে, কিন্তু দুটো এনেছে যখন নষ্ট করে লাভ নেই, দুটো দিয়েই গোটা মাথা। সেই দিন এতটাই গরম ছিল, কিন্তু তাও দুর্গাপুজো বললে কথা, শাড়ি তো পরতেই হবে। শাড়ি টাড়ি পরে একদম সেজে গুজে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমাকে কেমন লাগছে জানিও। আর এটা আমার বিয়ের প্রথম পুজো, তাই একটু এক্সাইটমেন্টটা বেশি ছিল। নিজে তো রেডি হয়ে গেছি, ওকেও পাঞ্জাবিটা বের করে দিলাম, দিয়ে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম। বলে দাও, এরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে। যাওয়ার জন্য রেডি, বাইক নিয়ে চলে এসেছে। বাইকে উঠে পড়েছি ঠিকই, কিন্তু এই গাড়ি ছাড়লো, এই দাঁড়ালো, কারণ আমার বাড়ির একদম পাশেই, মানে বলতে পারো 10 সেকেন্ড সময় লাগবে যেতে। আর এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল। এই ভিডিওটা, মানে প্যান্ডেলের ভিডিওটা আমি পঞ্চমীর ভিডিওতে দিয়ে দেবো, কারণ ওই দিন আর করার সময় ছিল না, এমনিই দেরি হয়ে গেছে, তারপরে গরম। আর এই যে আমার ভাই এতক্ষণ আমার জন্য অপেক্ষা করেছিল, আর এই যে একটা দিদি, এদের সঙ্গে বহুদিন পরে দেখা হলো। এটা হচ্ছে আমার বান্ধবী। 500 বছর পর বান্ধবীর সাথে দেখা, বান্ধবীর বিয়েতেও যেতে পারিনি, কি জানি ইচ্ছে করে হয়তো যাইনি। ঠাকুমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার আগেই, এবার আমি পুষ্পাঞ্জলি দিতে দাঁড়িয়ে পড়লাম। আমার ভাই আমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ময়না থেকে এসেছে, ওর বন্ধুদের সঙ্গে এসেছে ঠিকই, কিন্তু ও বললো যে দিদির সঙ্গে আমি পুষ্পাঞ্জলি দেবো। ওরা আর আমার ভাইরা সব একসঙ্গে আমার জন্য অপেক্ষা করছিল। আর এই যে কুলারের সামনে বসে পড়েছি, এতটা গরম ছিল, পুরো গরমে ঘেমে স্নান করে গেছি বলতে পারো। তারপরে একটু ফটো তুলে নিলাম, কারণ ফটো না তুললে তো আমাদের আবার হজমও হয় না। একটা কিউটি বনু, টুই টুই টুই। এই পুচকিটা হলো আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে, ক্লাস 6-এ পড়ে, তার বান্ধবী। ওরা যখন ওর সঙ্গে দেখা করতে যায়, মানে নিজের বান্ধবীর সঙ্গে দেখা করতে যায়, আমারও খোঁজ নেয় যে বৌদি কোথায়, বৌদি কি করছো, বৌদি খেয়েছো। ওখানে অঞ্জলি দিয়ে আমাদের গ্রামের পুজোতে চলে এসেছি। আমাদের নিমতৌড়িতে 5টা প্যান্ডেল হয়েছে, এটা আর একটা, মানে এটা 3 নম্বর। সব প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ রাতে দেখার মতন সময় ছিল না, ভিড় ছিল। তার ওপরে প্রত্যেক দিনই তো বেরোনোর সুযোগ হয়নি। ষষ্ঠী সপ্তমী ভালোভাবে ঘুরেছি, তাই জন্য নিজের কাছের জায়গাগুলো দেখা হয়নি। ভীষণ গরম ছিল, মানে গলা হয়ে যাবো কি দিয়ে সেটাই ভাবছিলাম। একটু ঠান্ডা ঠান্ডা হলে ভালো হতো। তখন বললো এই লস্যিটা খাও, দারুণ খেতে লাগে। সারাদিন মানে সকাল থেকে সেজে গুজে বেরোনোর পরে, অঞ্জলি দেওয়ার পরে এইটা খেতে মনও ঠান্ডা, শরীরও ঠান্ডা। এই লস্যি খাইনি, আইসক্রিম খেয়েছিল। আইসক্রিমটা খেতেও সুন্দর ছিল। আইসক্রিম মানে কুলফির মতন, পুরো বাদাম শেক দিয়ে বানানো, দারুণ ছিল এটা। আর এই যে আরেকটা প্যান্ডেল যেটার কথা বলছিলাম, একটু বড় হয়েছে, এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে মানে আমার বাড়ি, যেখানে বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্সে 5টা ঠাকুর, 5টা প্যান্ডেল হয়েছে, সবগুলোই সুন্দর সুন্দর উঠেছিল। আর এ বেচারার ছবি তোলার মানে বিন্দু মাত্র ইচ্ছে নেই। আমার পাল্লায় পরে ছবি তুলছে, ওই জন্য মুখটা ওরকম হয়ে আছে। ওর খিদে পাচ্ছিল আর গরমও লাগছিল। হঠাৎ করেই আরেকজন সখীর সঙ্গে দেখা হয়ে গেল। আগে কত ঘুরেছি, আর এখন তো ওরও সময় হয় না, আমারও সময় হয় না। বাইরের এত গরম, তার মধ্যে এত